নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে যে 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা ছিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে, সেই 59,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলায় আজ কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং এই মামলায় কিন্তু নয়াভাবে মোড় নিতে শুরু করেছে, নতুন মোড় নিচ্ছে এই মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে গেল আজকের এই জাজমেন্টের ওপর। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই যে 59,000 প্যানেল প্রকাশ মামলায় ঠিক কী আপডেট উঠে আসলো। প্রাথমিকের যে প্যানেল প্রকাশ মামলা, সেখানে 42,949 এবং 16,500 যে দুটি নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড 2014 টেটের ওপর 2016 সালে এবং 2020 সালে, এই দুটো নিয়োগেই যে প্রচুর পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল, এই অভিযোগকে ঘিরে যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চ বারংবার কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দুর্নীতিকে আড়াল করার জন্য সমস্ত রকমের দুর্নীতি যাতে বেঁচে যায় সেই জন্য তারা কিন্তু কোনো রকমের প্রমাণ রাখবে না, তাই তারা প্যানেল প্রকাশ করবে না। এবং সেই জন্যই তারা মামলাটিকে ডিভিশন বেঞ্চে আপিল করে এবং সাথে সাথেই কিন্তু সৌমেন সেন স্যার স্টে দিয়ে দেন এবং সেই স্টে অর্ডার কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং সেই মামলা আজকে হরিশ টন্ডন স্যারের বেঞ্চে উঠেছিল এবং সেই মামলাতে আজকে কিন্তু বেশ কিছুক্ষণ শুনানি হয় এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আজকে হরিশ টন্ডন স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি প্রথমবার জন্য ওঠে। আর আজকেই কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে পিটিশনারদের পক্ষ থেকে। পিটিশনারদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি বেশ কিছু অ্যাফিডেভিট সাবমিট করেন আজকে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের কাছে, এবং সেই অ্যাফিডেভিটের পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ডকে কিন্তু রীতিমতো প্রশ্ন করে বিচারপতিদ্বয়। এবং এ প্রসঙ্গে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলেছেন যে তাদেরকে হলফনামা জমা দেওয়ার জন্য বেশ কিছুদিন সময় দিতে হবে, 3-4 দিন সময় লাগবে। এবং এই প্রসঙ্গে বিচারপতি 7 দিন মতো সময় দিয়েছে। আগামী 7 দিন পর এই মামলাটিকে আবারও কিন্তু লিস্টেড করা হচ্ছে এবং আগামী 7 দিনের মাথাতে কিন্তু এই মামলাটি আবারও উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ এক কথায় বলা যায় এই মামলা কিন্তু এই জুন মাসেই হয়তো সমাপ্ত হতে চলেছে। আগামী 7 দিনের মধ্যে যখন প্রাইমারি বোর্ড তাদের হলফনামা পেশ করবে, তখন পর্ষদের তরফ থেকে কি হলফনামা পেশ করে তার উপর বেস করেই কিন্তু এই মামলার জাজমেন্ট আগামী সপ্তাহে হয়তো আসতে চলেছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে আজকে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি যে অ্যাফিডেভিট পেশ করেছেন, সেখানে পিটিশনার যারা রয়েছেন পিটিশনারদের তরফ থেকে সুদীপ্তবাবু তার অ্যাফিডেভিটে উল্লেখ করেন পিটিশনার যারা রয়েছে তাদের কিন্তু প্যানেল দেখার এখতিয়ার রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সেই দুটি নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গভাবে সেই রকম কোনো প্যানেল প্রকাশ করেনি প্রাইমারি বোর্ড। আর সেই জন্যই কিন্তু ক্যান্ডিডেটরা তারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছে বলে মনে করেছেন, তাই প্যানেল দেখার এখতিয়ার রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটেরই। এবং এই দাবিকে সামনে রেখেই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি অ্যাফিডেভিটটা জমা দিয়েছেন এবং এই অ্যাফিডেভিটের পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড কী অ্যাফিডেভিট জমা দেয় সেটাই দেখার। তবে এখান থেকে একটা বিষয় পরিষ্কার, এই মামলায় কিন্তু আজকে যা গতি প্রকৃতি তাতে কিন্তু এই মামলার খুব বেশি দিন সময় লাগবে না। এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যামের যে অর্ডার বা যে নির্দেশ ছিল প্যানেল প্রকাশ সংক্রান্ত, সেই নির্দেশই হয়তো আগামী সপ্তাহে দিতে চলেছেন বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চ। কেননা পর্ষদ বারংবার যে যুক্তিটা দেখাচ্ছে যে যদি প্যানেল প্রকাশ করায় তাহলে যারা চাকরি করছে তাদের মানহানি ঘটবে, সম্মানহানি ঘটবে এবং প্যানেল প্রকাশ করতে তাদের অসুবিধা রয়েছে, এই যুক্তিগুলো কিন্তু আগামীতে খাটবে না এবং এই যুক্তিগুলোই তারা হয়তো তাদের অ্যাফিডেভিটে সাবমিট করতে চলেছে। তো আগামী দিনে কি হয়, আগামী সপ্তাহে এই মামলায় কি উঠে আসে সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তবে এক কথায় বলা যায় জুন মাসের শেষের দিকে এই মামলা এবং জুলাইয়ের প্রথম দিকে ওএমআর মামলা সব মিলেমিশে কিন্তু
জুন জুলাই মাস মিলে একটা ভালো প্রাইমারি রেজাল্ট হয়তো আসতে চলেছে বঞ্চিত প্রার্থীদের জন্য। তো দেখা যাক, আগামী সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট বঞ্চিত চাকরি প্রার্থীর জন্য এবং ইন সার্ভিস টিচারদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। যদি আপনাদের আপডেটটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।